বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে লড়ছে সুইজারল্যান্ড। এই মুহূর্তে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শুভ দেবনাথ। সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে। শুভ, জানাবেন আর্জেন্টিনার এই ম্যাচ ঘিরে দর্শকদের উন্মাদনা ঠিক কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ নাবিকা, আপনাকে একটু আগেই আর্জেন্টিনা একটি গোলের দেখা পেয়েছে। আমরা রয়েছি ব্র্যাক ইউনিভার্সিটি, সেখানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত তিনিও কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তার সামনে যে চোখ জোড়ানো গোলটা হলো, সে গোলের মাধ্যমে আর্জেন্টিনা কিন্তু এগিয়ে গেল এবং ফাইনালে অন্যতম শিরোপা দাবিদার বলতে হবে। কারণ যেভাবে তারা মিশরের বিপক্ষে জয় পেয়েছে এবং এর পরে তারা যেভাবে কেপ ভার্দের বিপক্ষে জয় পেয়েছে, সবকিছু মিলেই কিন্তু আর্জেন্টিনা যে ছন্দে রয়েছে সেটি বোঝাই যাচ্ছে। আমরা ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে দেখতে পাচ্ছি, তিনি গোল হওয়ার পরে উচ্ছ্বাসিত হয়েছিলেন এবং তিনি যে ব্র্যাকের স্টুডেন্টের সঙ্গে ম্যাচ দেখছেন, অনেকটা উপভোগ করছেন। বৃষ্টির রাত থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে, সকালেও কিন্তু বৃষ্টি থামেনি, এখন বৃষ্টি হচ্ছে। তার মধ্যে কিন্তু তিনি চলে এসেছেন ব্র্যাকে ম্যাচ দেখতে এবং বড় পর্দায় তিনি ম্যাচটি দেখছেন এবং তার কাছে একটি চাওয়া, আর্জেন্টিনা শিরোপা জিতবে এবং তিনি এই জয়টি উৎসবভাবে পালন করতে চান আর্জেন্টিনায় গিয়ে। কারণ তিনি জানিয়েছেন যে আর্জেন্টিনা শিরোপা জিতলে তিনি কিছুদিন ছুটি নিয়ে সেখানে যাবেন এবং সেখানে আর্জেন্টিনার যারা ফুটবলার আছে তাদের সাথে সাক্ষাৎ করবেন। যদিও আমরা জানি যে মেসির অধিকাংশ সময় তিনি এখন যুক্তরাষ্ট্রে থাকেন এবং তারপরে শিরোপা জেতার পরে কিন্তু আলাদা একটু উন্মাদনা তাদের মধ্যে থাকবেই। গত বছর আমরা দেখছিলাম পুরো আর্জেন্টিনা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের যে রাজধানী বুয়েনোস আয়ার্স, সেখানে কিন্তু তিল ধরনের ঠাঁই ছিল না। এবারও কিন্তু তেমনটি একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষা রয়েছে এবং সেখানে আর্জেন্টিনা বলতে গেলে এখন পর্যন্ত দুর্দান্তভাবে কাম ব্যাক করেছে এবং কঠিন সময় তারা যেভাবে মিশরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে, সব কিছু মিলে বোঝা যাচ্ছে যে এবারের দলটি অনেক শক্তিশালী। এবারের দলটি কিন্তু যে কোনো দলের বিপক্ষেই তারা সেরা ছন্দটা দিতে পারলে তাদের আটকানো কঠিন হবে। এবং আমার মেসিকে ছন্দ দিয়েছি, মেসি এখন পর্যন্ত 8টি গোল করেছেন এবং একটি বিষয় জানা একটি যে সুইজারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত আর্জেন্টিনা একটি ম্যাচও হারেনি। 7 ম্যাচ 2 দল মুখোমুখি দেখা হচ্ছে, সেখানে 5টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, 2টিতে কিন্তু ড্র হয়েছে। এখন পর্যন্ত ম্যাচে 12 মিনিট চলছে, 12 মিনিট 10 সেকেন্ড, সেখানে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে গেছে। দুর্দান্ত একটি হেডে আর্জেন্টিনা এগিয়ে গেল এবং তাদের কাছে শিরোপা, অর্থাৎ 3টি শিরোপা আগেই রয়েছে, 4র্থ শিরোপার অপেক্ষাটা কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এক এক করে সকাল হওয়ার সাথে সাথে ব্র্যাকের যে স্টুডেন্ট তারা কিন্তু এর মধ্যে উপস্থিত হচ্ছেন এবং আর কিছুক্ষণ পরে যে অডিটোরিয়ামে খেলা দেখাচ্ছে পুরো কানায় কানায় পূর্ণ শিরোপা অপেক্ষা রাখে না নাবিদা। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।